আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে রুটি সংরক্ষণের সঠিক পদ্ধতি দেখাবো এবং তার সাথে রুটি তৈরি করেও দেখাবো যে কিভাবে রুটিগুলো তৈরি করলে আপনারা দীর্ঘদিন ফ্রিজে রেখে এই রুটিগুলো সংরক্ষণ করতে পারবেন। আর ফ্রিজ থেকে রুটি বের করেও আমি ভেজে দেখাবো যে রুটিটা কতটা পারফেক্ট থাকে। রুটি তৈরি করার জন্যে প্রথমে আমি ময়দার খামির তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণে ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম, দিয়ে লবণটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিলিয়ে নেব। এবারে এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করছি। আপনারা অবশ্যই এই পর্যায়ে কুসুম গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রুটিটা খুব সুন্দর সফট হবে এবং দীর্ঘ সময় রেখে দিলেও এটা সফটই থাকবে। তো দেখুন আমি রুটির খামিটা তৈরি করে নিয়েছি। এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ময়দার খামিটা তৈরি হয়ে গেলে সাথে সাথেই রুটির ডোগুলো তৈরি করে নিতে হবে। তো এবারে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। তো আপনারা যে যেমনটা ইচ্ছা পাতলা অথবা মোটা শেপে রুটি বেলে নিতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতো শেপে রুটিটা বেলে নিচ্ছি। অনেক সময় আমাদের রুটি খেতে ইচ্ছে করে, বাট রুটি বেলা বা রুটি তৈরি করার এই ঝামেলার জন্যে রুটি খেতে ইচ্ছে করে না। তো এইরকমভাবেই বেশি করে রুটি একবারে বেলে যদি ফ্রিজে রাখা যায়, তাহলে যখন তখন খেতে ইচ্ছে করলেই জাস্ট ফ্রিজ থেকে বের করে অমনি রুটিটা ভেজে আমরা খেয়ে নিতে পারবো। রুটিগুলো বেলা হয়ে গেলে আমি একটি প্যানের ওপরে রুটিগুলো দিয়ে জাস্ট এপাশ ওপাশ উল্টে পাল্টে রুটিগুলো একটু গরম করে নেব। দেখে বুঝতে পারছেন রুটিগুলো কিন্তু আমি পারফেক্টভাবে ভাজছি না, জাস্ট এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি, জাস্ট একটু করে গরম করে নিচ্ছি। দুই পাশ হালকা গরম করে নেওয়ার কারণে রুটিটা ড্রাই হয়ে যাবে আর এতে করে রুটিটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। তো দেখুন প্রত্যেকটা রুটি আমি একইভাবে জাস্ট এপাশ ওপাশ গরম করে নিয়েছি, এতে করে রুটির কোনো সাইড কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি। সো দুই পাশ থেকেই রুটিগুলো খুব সুন্দর হালকাভাবে ড্রাই হয়ে গেছে। তো এইরকমভাবেই রুটিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। তো ফ্রিজ থেকে বের করে একটা রুটি আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি যে দেখুন রুটিটা কতটা পারফেক্ট হয়। আপনারা অনেকে আবার চিন্তা করতে পারবেন যে ফ্রিজের রুটি এভাবে তৈরি করে রেখে দিলে হয়তো রুটিটা শক্ত হয়ে যাবে, বাট আমার মতো সেম প্রসেসে যদি আপনারা রুটিটা এইরকমভাবে বেলে রেখে দেন তাহলে রুটি একদমই সফট হবে, কোনো রকম রুটি শক্ত হবে না। সো দেখুন আমি ফ্রিজ থেকে বের করে একটা রুটি আপনাদেরকে ভেজে দেখিয়েছি, রুটিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করছি আজকের রুটি তৈরির এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।